আবার কি তুই আনছিস? আনিস তো নাই। কি জিনিস? এমপি গিফট আনছে রে কিসের? বৌমনি। ইয়েস। এই কাকা, তুমি গেছিলে না আকাঙ্ক্ষা মোড় 300 টাকা করে? বলো আকাঙ্ক্ষা মোড় সুপার খারাপ হয়ে গেল। না ভাড়া এখন বেড়েছে। কি রে ডিম্পি, তুই এসে বসে গেলি? নেক্সট তো আমি কারোর জন্য ওয়েট করবো? ওই যে আমার এক দিদিকে পেয়েছি, ব্যাস হয়ে গেছে। তুই যাবো। গামছা নিয়ে আসছে, হোটেলে আসছে তো চাষ করতে আসছে। হ্যালো আমাকেই বলবে। এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের অনেক একমাত্র। অনেক ওয়েলকাম। আমরা আর মামারা একসাথে যাচ্ছি কলকাতা। আর কারণটা তোমরা এতদিনে বুঝেই গেছো, কারণ ছবি তো তোমরা দেখেই নিয়েছো যে আমার দাদাভাইয়ের বিয়ে। তো দাদাভাইয়ের বিয়ে উপলক্ষে আমরা যাচ্ছি কলকাতা। রাতে ডিনার করে আসা সত্ত্বেও বুনুরানা চিপসটা আমরা সবাই মিলে খেলাম। আর এখানে এখন চলছে আমাদের বিয়ে বাড়ি নিয়ে আড্ডা। আবার কি তুই আনছিস? আনিস তো নাই। কি জিনিস? এমপি গিফট আনছে রে কিসের? বৌমনি। ইয়েস, আমি গিফট এনেছি। ও আমার তো, আমি তো আলাদাই দিচ্ছি না। ওইটা দিলে তো হবে না। ওটা তো আমরাই দিচ্ছি। আমরা বলতে কি, আমিই দিচ্ছি তো। আমরা দিলে হবে না ভাই, এখানে আমার পার্সোনালি একটা। আমাদের তো ওটাই হচ্ছে, পার্সোনালি তো হচ্ছে। তো আমাদেরও তো ওইটা পার্সোনালি। আনছিস? কিছুক্ষণ এইভাবে গেজানোর পরে আমরা যে যার মতো শুয়ে পড়লাম। खाना सिखलाई करेगा। মামা মালয়েশিয়া দৌড়াচ্ছে, মামা দৌড়াচ্ছে দেখ। মনে অনেক অনেক আনন্দ আর এক্সাইটমেন্ট নিয়ে আমরা চলে গেলাম মিনি নিউ টাউনের বাড়িতে। পাঁচ পাঁচ ফুটও যায়নি, এই হাত দিয়ে। এই কাকা, তুমি গেছিলে না আকাঙ্ক্ষা মোড় 300 টাকা করে? বলো আকাঙ্ক্ষা মোড় সুপার খারাপ হয়ে গেল। না ভাড়া এখন বেড়েছে। স্টেশন থেকে গাড়ি ঠিক করার সময় মা কি করছিল সেটাই মামা অ্যাক্টিং করে দেখাচ্ছিল। আর দেখো, এদিকে দাদাভাই তো ফেসিয়াল করেনি, তাই মাই বাড়িতে ঘরোয়া ভাবে দাদাভাইকে ফেসিয়াল করে দিচ্ছিল। ওই একটু একটু যা হয়। আমরা তো বিয়ের বেশি দিন আগে আসতে পারিনি, তাই বিয়ের আগে তিনি, আমি, মা, মামুনি, মিনি মিলে দাদাভাইকে আইব্রো ভাত দিলাম। আর বেশ শাড়ি পরে আমরাও রেডি হয়ে গেলাম আইব্রো ভাত দেওয়ার জন্য। আর এদিকে দাদাভাইও রেডি, আর এদিকে খাবারও রেডি। আস্তে আস্তে, এত জোরে দেওয়ার কি আছে? গোটা ফ্ল্যাটের লোক শুনবে। আমি তুলছি, তোকে সব দিয়ে দিব। ওটাকে তুমি মিনি আঁচলটাকে ধরো এক হাত দিয়ে। তিনবার দেয়নি, দুইবার দিছে। না না, দুইবার দিছে। দুবার দুবার। এর আওয়াজ দিয়ে তোকে তুই তুলে। মিনির আইব্রো ভাত দেওয়া শেষ হলে একে একে মা, মামুনি এরাও দিয়ে দেয়। আর আমি যেহেতু আশীর্বাদ দিতে পারবো না, যেহেতু আমি ছোট হই, সেই কারণে আমি শুধু খাইয়ে দিলাম দাদাভাইকে। পাশাপাশি বুনুও আমার সাথে খাইয়ে দিল দাদাভাইকে। সামনে খাবো? হ্যাঁ, তাহলে এদিকে বাকি রিলেটিভসরাও চলে আসে আর আমরা সবাই মিলে নিচে চলে যাই একসাথে খাবো জন্য। আর গিয়ে দেখি ডিম্পি আগেই খেতে বসে গেছে, আমাকে একবারও ডাকেও নি। কি রে ডিম্পি, তুই এসে বসে গেলি? নেক্সট তো আমি কারোর জন্য ওয়েট করবো? ওই যে আমার এক দিদিকে পেয়েছি, ব্যাস হয়ে গেছে। তুই যাবো। আরেক দিদিকে পাই, আমাকে ভুলে গেলি তুই? যার বিয়ে তার যদি এই হাল হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? ঠিক। সারা রাতে ট্রেন জার্নি করে এত কিছুর পর মা আর মামুনি টায়ার্ড ছিল, তাই ওরা রেস্ট নিচ্ছিল। ডিম্পি কিছু বলবে, তাই আমাকে আরেকবার। হ্যাঁ, এই যে এই লাগেজটা, এই যে জামা কাপড় ব্যাগের উপরে,
এইটার একমাত্র কারণ হচ্ছে কোনো ওয়ার্ড্রোব ফাঁকা নেই। কি অবস্থা তাই না? বিয়ে বাড়ি, কি অবস্থা? বিয়ে বাড়ি বলে কথা, এটা থেকে বোঝা ঘরের যদি যাচ্ছে। অবস্থা তো স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। একটু সন্ধ্যা হতেই আমরা চলে গেলাম মিনি ফ্ল্যাটের পাশে হোটেল দেখতে, মানে যে হোটেলটা নেওয়া হয়েছিল গেস্টদের জন্য। তবে আমরাও সেই হোটেলেই ছিলাম। এইটা আমি ততক্ষণ এটাকে নিচ্ছিলাম। কোনটাকে? এটাকে। কি করছেন আপনারা? সাজাচ্ছি। আর ওই যে কি সব কি না কি বলে যেন কি সাজায় না একটা না, ওই যে কি একটা নাম বলছিল না, স্ত্রী স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, একটা যে বৃদ্ধি করবে সে পড়বে, আর যে যা এই যে মামা ভাগনার বিয়ে উপলক্ষে প্রচুর খাটাখাটনি করছে। মাছ দিতে লাগবে, আর কিছু লাগবে না। ভাই আরে আমি বুঝতে পারছি না, গামছা নিয়ে আসছে, হোটেলে আসছে না, চাষ করতে আসছে। কালকে বিয়ে, তাই আমি, ডিম্পি, মামা আরো অন্যান্য গেস্টরা চলে আসলাম হোটেলে শান্তিমতো ঘুমানোর জন্য। আর মা, বাপি, মামুনি, মিনি, মৌসুম, দাদাভাই ছিল বাড়িতে। তাহলে আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে এরপর বিয়ের ব্লগে।